ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আর্টি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে আপনাকে কি কি বিষয়গুলো এ টু জেড খুব সুন্দরভাবে জানতে হবে। তো দেখুন, অনেকে অনেকভাবে ডিজাইন করে থাকে এবং খুব সুন্দর সুন্দর হাই কোয়ালিটি ডিজাইন করে থাকে। তো আপনি যে ডিজাইনের প্রতি যত সময় দেবেন তত ভালো হবে। তো আজকে আমি আপনাকে দেখাবো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে সাইজ কতটুকু নিতে হয় এবং কোন কোন টেমপ্লেটে তৈরি করতে হয় এবং তার কিছু কাজ বা বৈশিষ্ট্য এবং এলিমেন্ট সম্পর্কে ধারণা দেব এবং কিছু কিছু ওয়েবসাইট সম্পর্কেও খুব সুন্দর একটা ধারণা পাবেন। তো দেখুন, আজকে আমি সর্বপ্রথম আপনাকে বলবো যে সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজ যেহেতু আমরা ডিজাইন করব, সেক্ষেত্রে আমাদের আগে সাইজগুলো জানা উচিত। তো সাইজগুলো জানার জন্য আপনি সর্বপ্রথম আপনি করবেন কি, দেখুন আমি এখানে লিখছিলাম কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো দেখুন, এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন রয়েছে। এগুলো কিন্তু সব সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন করা হয়েছে এবং এগুলো আপলোড রয়েছে। আপনি যদি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন। তো আপনি আপনার মতো করে খুব সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইনগুলো করতে পারেন। তো এখন কথা হচ্ছে সাইজ কীরকম হয়। তাহলে এখানে আমি যদি সাইজ লিখে দেই, দেখুন এখানে সাইজ লিখে দিলে আমার সাইজ চলে আসলো। তো এখানে দেখুন, আমি যদি যে কোনো একটা টেমপ্লেট নিই, এখানে দেখুন আমার প্রোফাইল ফটো হয় এত সাইজ ফেসবুকে এবং পোর্ট্রেট সাইজ স্কোয়ার। আমরা কিন্তু সবসময় স্কোয়ার সাইজটায় কাজ করব, ঠিক আছে? স্কোয়ার সাইজটায় কাজ করলে আমরা সাইজটা কীভাবে পাবো, এই যে এই সাইজটা যে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে যে সোশ্যাল মিডিয়া পোস্ট এইটা কিন্তু স্কোয়ার সাইজ আছে। তো দেখুন সাইজ এখানে 1080 1080। সো আমরা সবসময় 1080 এবং 1080তে কাজ করব। এখন কথা হচ্ছে আরও কিছু সাইজ আছে যেগুলো আমরা জানি না, বা দেখুন এখান থেকে আমি আবারও সার্চটা দিয়ে দিই। দেখুন এখানে কিন্তু কিছু টেমপ্লেট এখানে সাজেস্ট করা আছে তিনটা। এখানে দেখুন এই যে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য দেখুন হয় কি, একটা থাকে ল্যান্ডস্কেপ, একটা পোর্ট্রেট সাইজ, একটা আছে স্কোয়ার সাইজ। এটা থেকে এই যে 1080 1080 এটা কিন্তু স্কোয়ার সাইজ, যা মোবাইলের ডিসপ্লে খুব সুন্দরভাবে প্রিভিউ দেখা যায়। এবং এটা হচ্ছে 1080 556, এটা জাস্ট একটা থাম্বনেইল আকারে ছোট দেখা যায়। এবং এটা হচ্ছে 1080 1350, যা এটা একটু লেন্থ মানে লম্বা লেন্থ আকারে দেখা যাবে। তো সব থেকে পপুলারিটি সাইজ হচ্ছে 1080 1080। তো আমরা 1080 1080 সাইজটা আগে নিয়ে নেব। তো ধরুন আমি রেক্টেঙ্গেল থেকে আগে 1080 1000, তার আগে আমাকে কিন্তু একটু চেঞ্জ করতে হবে আমার রুলটা। তো রুলটা চেঞ্জ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে এখান থেকে আমি পিক্সেল সাইজ নিয়ে নেব। তারপর আমি এখান থেকে জাস্ট ক্লিক করে 1080 ট্যাব 1080। ওকে, আমার 1080 1080 সাইজটা ক্রিয়েট হয়ে গেল ইজিলি ভাবে। তো দেখুন এখানে কিন্তু আমার এই সাইজটা রয়ে গেল। হ্যাঁ, তো এটাকে আমি আগে কি করতেছি, স্ট্রোকে পরিণত করতেছি, স্ট্রোকে ব্লক রাখবো। তো এখন এই সাইজটাকে আমি ডিজাইন করার সুবিধার্থে এটার অ্যালাইনমেন্ট যাতে ঠিক থাকে সেই সুবিধা আমি কিন্তু এটাকে করবো কি, একটা অফসেট পাথ নেব। ঠিক আছে, অফসেট পাথ নেব, সেটা হলো অফসেট পাথ ইন্টারপ্রেস অফসেট, দেন মাইনাস দেবো। আগে মাইনাস দেওয়ার পর আপনি দেখবেন যে কত মিলি অফসেট পাথ নিলে আপনার ডিজাইনটা খুব সুন্দর এবং মার্জিত থাকবে। তো ধরুন আমি 8 মিলি যদি দেই, এখন এখানে আমি প্রিভিউ দিয়ে দেখবো কতটুকু। তো আসলে 8 মিলি না, 8 পিক্সেল না, এখানে আমি পিক্সেল সাইজে কাজ করতেছি। তো আমি এখানে 20 পিক্সেল দেব। দেখি মাইনাস দিতে হবে সামনে, দেখুন এতটুকু। তো 20 না, আমি তাহলে 30 দেই, মাইনাস 30 পিক্সেল, যেহেতু পিক্সেলে কাজ করতেছি এতটুকু। ওকে, তো দেখুন আমার কিন্তু এটা অফসেট পাথ হয়ে গেল। তো দুইটাকে আমি করবো কি, রাইট ক্লিক করে ম্যাক গাইড করে নেব। দেখুন আমার কিন্তু এটা ম্যাক গাইড হয়ে গেল, এখানে লক করে নেব। তো এখন আমরা কি কি এলিমেন্ট নিয়ে এখানে কাজ করতে চাচ্ছি সেগুলো আমরা এখানে এ টু জেড নিয়ে আসবো। তো ধরুন আমি জাস্ট আপনাকে যেহেতু একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, সেই সুবাদে আমার কিন্তু এই কাজটা করা। তো ধরুন আমি এখানে নিয়ে নিলাম। এখন আমি কিছু এলিমেন্ট তৈরি করব যাতে আমার ডিজাইনটা একটু মডিফাই দেখা যায়। তো এখান থেকে আমি জাস্ট এই সাইজটা নিতেছি। ধরুন এখানে আমি একটা রাউন্ড একটা কি রাখবো, এখানে রাখবো আমি একটা পার্সন বা মডেলের ছবি। তো মডেলের ছবি রাখার জন্য আমি এখান থেকে একটা পার্পল কালার সাজেস্ট করি। ওকে, পার্পল কালার এখানে আর একটু ছোট করে নেই, যেহেতু এর বাইরে আর একটা দেবো। কন্ট্রোল CF দিয়ে কপি করে নেন, দেখুন ডুপ্লিকেট হয়ে গেল। ঠিক আছে, তো এটাকে আমি করব কি, একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এটাকে আমি করব কি, অরেঞ্জ কালার দিয়ে দেব। এটাকে জাস্ট নিচের দিকে একদম ফেলে দেব, অরেঞ্জ থেকে একদম ব্যাক। ওকে, তো দেখুন এটা আমার কিন্তু এদিকে হয়ে গেল। তো এখন আমরা করব কি, এখানে যেহেতু আমার একটা মডেলের ছবি থাকবে সেক্ষেত্রে আমাদের এটা কি হোয়াইট রাখতে হবে। ওকে, তো এখন আমি যদি এটাকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে এটাকে জাস্ট ক্রপ করে নিই, এ পর্যন্ত ক্রপ করে নিলে এটা আমার হবে কি
ম্যাক ক্লিপিং করলাম। তো যাই হোক, এটা আমার কিন্তু ক্রপ সিস্টেম থাকলো, তো এটা আমি পরবর্তীতেও ক্রপ করতে পারি। তো এখন আমি করব কি, এটা থেকে এখানে যেহেতু আমার টেক্সট কিছু অ্যাড করতে হবে, সেই সুবাদে আমি কিন্তু এখান থেকে নিয়ে নিলাম এবং এখানে ওই পার্পল কালারটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এটাকে জাস্ট আমি করব কি, একদম অ্যারেঞ্জ থেকে একদম ব্যাকে ফেলে দেব। তো ব্যাকে ফেলে দেওয়ার পর এখানে এখন আমি কিছু টেক্সট এখানে সাজেস্ট করতে পারি। এখানে হোয়াইট কালার এবং আরো অন্যান্য কালার দিয়ে, দেখুন ক্রিয়েটিভ CREATIVE ক্রিয়েটিভ MARKETING মার্কেটিং এজেন্সি AGENCY ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সির ক্ষেত্রে যদি আমরা এই ফ্ল্যাটটা তৈরি করি তাহলে ওকে, এটাকে একটু বড় করে দিই। তো বড় করার পর এই ফন্টটা যদি আমরা চেঞ্জ করতে চাই, মনসেরাত ফন্ট আছে, এখান থেকে জাস্ট বোল্ড করে দিলাম। ওকে, তো এটা আর এই দুটোকে আমরা যদি অরেঞ্জ কালার রাখি, ব্যাস। এটাকে যদি আমরা একদম লেফট সাইড রাখি তাহলে সেক্ষেত্রে কিভাবে হয়, আমরা এখান থেকে প্যারাগ্রাফ অপশনে চলে যাব, একদম লেফট সাইড ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি জাস্ট একটু ছোট করে দিই। ওকে, এখন এটার অ্যালাইন বরাবর দিয়ে দিলাম। তারপর এখানে আপনার কিন্তু জাস্ট লোগো প্রয়োজন। তো আমরা যদি এখানে একটা লোগো যদি ক্রিয়েট করা থাকে, আমরা এখানে জাস্ট লোগোটা দিয়ে দিব। এখানে আমরা একটু লিখতে পারি লোরেম ইপসাম, আসলে এখানে লোগো হেয়ার দিয়ে দেব, লোগো হেয়ার। তো জাস্ট এখানে জাস্ট একটু ডিজাইন প্রিভিউটা রাখার জন্য আমরা কিছু এটাকে কত পার্সেন্ট, জাস্ট 50% ব্ল্যাক দিয়ে কন্ট্রোল ডি, এখান থেকে কিছু এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম। ব্যাস, এটাকে কন্ট্রোল জি করে নিতে পারি। আনগ্রুপ নিচের এই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে জাস্ট এখান থেকে আমরা দিতে পারি। ওকে, আপনি যদি চান এখানেও একটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, দিয়ে দিলাম, ব্যাস। এবং এখানে একটা না, এখানে দেওয়া যাবে না। তারপর এখানে যেহেতু আমি দিলাম ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি এবং এখানে ছোট্ট করে একটা দিয়ে দিব টেক্সটটা একটু চিকন দিব। তো এখানে গথিক GTHIC গথিক ফন্টটা ইউজ করব। গথিক, এটা কালারটা হবে হোয়াইট। উই হেল্প, হেল্প we help you YOU to grow your business, we help to you হবে we help you to grow your to grow grow your business BUSINESS we help you to grow your বিজনেস টেক্সটটা যদি নিচে রাখি অথবা এখানে রাখি কোনো সমস্যা নাই। তো এখানে ডাবল কোটেশন দিয়ে দেই, এখানে ডাবল কোটেশন, ব্যাস। এই টেক্সটটা এখানে অ্যালাইন বরাবর দিয়ে দিলাম, ব্যাস, এখানে থাকুক। এখন আমরা এখানে একটা মডেলের ছবি দেব। তো মডেলের ছবিটা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা অনলাইন প্ল্যাটফর্মের কথা বলতে SIMILARPNGE, এখান থেকে দেখি সিমিলার PNG, তো png.com এটা তো আসলো না কেন, pnge.gg, এটা সাইটটাই সমস্যা আছে মেবি। তো এখানে আমি জাস্ট একটু মডেলের ছবি নিয়ে নেব, একটা মডেল MODEL মডেল পিক। তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের আমার PNG ছবি শো করবে। তো এখান থেকে আপনি কিন্তু আপনার চাহিদা মতো যে কোনো PNG ফটো কালেক্ট করতে পারবেন। তো এখানে আমি যদি মডেল পিক লিখে সার্চ দেই, তো দেখি এখানে সার্চ দিলাম
মডেল পিক। তো যাই হোক, আমি আমার সংরক্ষিত কিছু ফাইল আছে ওখান থেকে কালেক্ট করতেছি। এখান থেকে আমার থাম্বনেলের ভিতরে আছে, এখানে কিছু মডেল আছে, এখান থেকে আমরা নিয়ে নেব। ধরুন আমরা এই ফটোটা এখানে বসাবো, তো এটাকে জাস্ট আমরা করব কি, ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট করে এই অ্যাঙ্গেলে ঘুরাই দেব, যেহেতু আমাদের কাজটা এদিকে। তো এখানে এই পর্যন্ত এটাকে আরেকটু বড় করলে মেবি ভালো দেখা যাবে। রিলিজ করে নেব। দেখুন আমাদের এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা যা আছে, এটাকে জাস্ট কন্ট্রোল সি এফ কপি করে এটা ডাবল কপি করে নিলাম। এখানে একটা ডুপ্লিকেট স্ট্রাক তৈরি করে নিলাম। স্ট্রাক তৈরি করে নেওয়ার পর আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি আমার এখানে ছবিটা রিসাইজ করে নেব। তো রিসাইজ করে পরবর্তীতে আমরা এটাকে ক্রপ করে ঠিক করতে পারি। তো আগে আমরা জাস্ট এটার ক্রপিংটা ঠিক করে নেই। তো এখন আমি করব কি, এইটাকে জাস্ট ক্রপ করে ছবিটা আমার স্ট্রাকটা একদম উপরে নিয়ে আসতে হবে। অ্যারেঞ্জ একদম ব্রিং টু ফ্রন্ট, দেন ছবিটা সহ সিলেক্ট করে রাইট ক্লিক করে ম্যাক ক্লিপিং। তো আমার এই কাজটা হয়ে গেল। এখন যদি চান আপনি আপনার এই ছবিটা একটু টোটালি বড় করতে চান, সেই ক্ষেত্রে আপনি জাস্ট এটাকে ধরে এভাবে বড় করতে পারেন। দেখুন এই পর্যন্ত, এটাকে ধরে এই পর্যন্ত বড় করতে পারলে হয়ে যাবে, ব্যাস। তো থাকুক। এখন আমরা চাচ্ছি যে আমাদের এই বাইরের যে এই অংশটা আর দরকার নেই। তো এজন্য আমরা করব কি, এখান থেকে জাস্ট এটাকে ম্যাক ক্লিপিং করে দেব। এটাকে এই পর্যন্ত ম্যাক ক্লিপিং, স্ট্রাকটা ভিজিবল রাখতে হবে। তারপর এই অংশ বা টোটালি এটাকে ধরে ম্যাক ক্লিপিং, ব্যাস। আমাদের কিন্তু এখানে এটা ম্যাক ক্লিপিং হয়ে গেল। এখন এটা ম্যাক ক্লিপিং এর আগে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা কি, এখানে আরেকটা কাজ দিতে পারি। কন্ট্রোল সি এফ দিয়ে এটাকে জাস্ট একটু এভাবে ডুপ্লিকেট কপি করে নিলাম, এটা নিচের দিকে নিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে জাস্ট একটা হোয়াইট কালার ইউজ করব। হোয়াইট কালারটা একদম পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করব, যেটা অপাসিটি আকারে থাকবে। তো এখানে অপাসিটি অংশটা কোথায় গেল, অপাসিটি অংশটা আমি এখান থেকে নিয়ে আসি। উইন্ডো মেনু থেকে একদম ট্রান্সপারেন্সি, ঠিক আছে, এই ট্রান্সপারেন্সি অপশন এখান থেকে আমি জাস্ট 30% দিয়ে দিলাম। দেখি 30% এইরকম কাজটা আমার দেখা যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এভাবে থাকুক। এখন আমি টোটালি এটাকে ধরে জাস্ট একটা ম্যাক ক্লিপিং দিতে পারি। দেখুন এখন আমার কিন্তু কাজটা ঠিক এভাবে দেখা যাচ্ছে। তো এখন আমরা এখানে দেব কি, আমাদের বিজনেস রিলেটেড কিছু ট্যাগ ইউজ করব, যেখানে আমাদের থাকবে কি, কোম্পানির মোবাইল নম্বর এবং ওয়েবসাইট এবং অন্যান্য কিছু যদি ব্র্যান্ড থাকে। এবং এখানে আরেকটা কাজ দিতে পারি, যেটা হচ্ছে গেট স্টার্ট লিখে জিইটি গেট START থাকুক। এখান থেকে জাস্ট একটা টেমপ্লেট নিয়ে নেব, রেক্টেঙ্গেল, এটাকে আমরা অরেঞ্জ কালার করে দেব এবং এটার রাউন্ডটা একটু শেপ গোলাকার করে দেই। জাস্ট কন্ট্রোল 3 দিয়ে হাইট, এটাকে একদম অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, দেন কন্ট্রোল অল্টার 3, এটাকে একটু বোল্ড করে দেওয়ার চেষ্টা করব। ইটালিক আছে, এটাকে আমরা অন্য ফন্ট দিলে তাহলে রেজাল্টটা পাবো। এখান থেকে বোল্ড, ব্যাস, এটা এখানে থাকুক, ব্যাস হয়ে গেল। এখন এখানে আমাদের হবে কি, আগে একটা ফোন আইকন নিয়ে আসবো। তো সেই সুবাদে আমাদেরকে দিতে হবে এখানে ফ্ল্যাট আইকন, ওয়েবসাইটে যাব, FLAT ফ্ল্যাট ICON। অবশ্য আমি এই ফ্ল্যাট আইকন সম্পর্কে আপনাদের আলোচনা করছি। তো এখানে আমি কি নেব, জাস্ট একটা ফোন আইকন নেব, ঠিক আছে, ফোন PHONE ফোন। এখানে অবশ্য আছে, তো আমি এখান থেকে সার্চ করলেও পেয়ে যাব। তো সর্বপ্রথম আমার দরকার কি, ফোন আইকনটা।
তো যেহেতু এখানে কিন্তু অনেক আইকন আছে, আপনি যেটাই চাবেন জাস্ট এখানে সার্চ দিবেন ফোন সেল আইকন CELL সেল ICON, দেন এন্টার প্রেস করলাম। তো এখানে কিন্তু হাজার হাজার আইকন আপনার চলে আসবে। আপনার এখান থেকে যেটা দরকার জাস্ট সেটা আপনি সিলেক্ট করে নিয়ে নেবেন। তো এখান থেকে আমি ধরুন আমার এই সেল আইকনটা দরকার, তো এখান থেকে সময় নিতেছে। সেল আইকন সেল ফোন PHONE এন্টার। এইখান থেকে আমি এই আইকনটা, কোনটা আমার আইকন দরকার হলো এরকম আইকনটা দরকার। তো যাই হোক আমি এখান থেকে এটা ডাউনলোড দিচ্ছি, PNG তে ডাউনলোড দেব। এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এটা আমার ডাউনলোড হয়ে গেছে। আমি এটা জাস্ট ড্র্যাগ করে আমার পিসতে নিয়ে আসলাম। তো এটাকে আমি যদি ভেক্টর করতে চাই ভেক্টর করতে পারবেন, অথবা আপনার যে কাজে আছে সেই কাজে থাকুক, কোনো সমস্যা নেই আপনার। কিন্তু এটা জাস্ট আপনি ব্লক করে নিতে পারবেন, অথবা আপনি এটাকে ভেক্টর করে নিতে পারেন। ইমেজে ক্লিক করে এক্সপান্ড, দেন রাইট ক্লিক করে আনগ্রুপ করে আপনি জাস্ট আপনার কালো ভেক্টরটা নিয়ে Ctrl+3 করে তারপর যা আছে সবগুলো ফেলে দিবেন, Ctrl+Alt+3। এখন আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আপনি যে কালারটা ইউজ করবেন সেই কালারটা হয়ে যাবে। তো আমাদের এই ভেক্টরটা রেড ব্ল্যাক কালার থাকুক। তারপর এটাকে আমি জাস্ট করব কি, এখানে রাখতেছি। তো এখানে লিখবো আমরা কল আস ফর টুডে, CALL কল আস ফর টুডে, TODAY। তারপর 0 0 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন। এটা একটু বোল্ড আকারে রাখি। এখানে এরিয়া ফন্টটা ইউজ করতে হবে, এরিয়াল ফন্ট এবং বোল্ড আকার রাখলে, এটাকে একটু বড় রাখতেছি আমি, এটাকে একটু ছোট রাখবো যাতে টেক্সটটা আমার সামঞ্জস্য থাকে। ব্যাস, এই একটা হলো। এখান থেকে এটা আর একটু ছোট করলে ভালো হয়। এটা হলো আমার কি সেলফোন। এখন আমরা দেব কি ওয়েবসাইটের লোগোটা আমরা আবারও কালেক্ট করে নিয়ে আসি। এখান থেকে ওয়েবসাইট দেব, ওয়েবসাইট WEBSIT, ওয়েবসাইট আইকন। এখান থেকে আমরা আমাদের যেটা দরকার সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো এখান থেকে আমি ওয়েবসাইট আইকনটা ডাউনলোড করে নিতেছি। তো এখান থেকে অল্ট হোয়াইট আইকনটা জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসলাম। সেম ভাবে আমি এটাকেও ইমেজ ট্রেস করে তাকে ভেক্টর আকারে নিয়ে নিতে পারি। আনগ্রুপ করে নিলাম। এখান থেকে জাস্ট আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেব, অথবা আমি জাস্ট কালো, এই কালোটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি জাস্ট এক কালারে পরিণত করব। তো এখানে ব্ল্যাক নিয়ে আসলাম। এখানে কালারটা জাস্ট করব কি CMYK তে ব্ল্যাক কালার করে দেব। এটাকে ঠিক এটার মতোই ছোট করে নেব। নেওয়ার পর এটাকে এখন ওয়েবসাইট www.website.com আপনার ওয়েবসাইটটা এখানে সেট করে দেবেন। ব্যাস, এখানে আমরা কি পেলাম। এখন আপনি যদি চান যে নিচে একটা শেপ ইউজ করবেন তাহলে আপনি ইউজ করতে পারবেন। যেহেতু আমার এখানে এই কালারের ম্যাচিং এ কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমি যদি এখানে পার্পল কালার ইউজ করি সেটাও ভালো হবে। অথবা আপনি যদি এখান থেকে চান যে এই কালারটা অরেঞ্জ কালারটা ইউজ করতে পারেন। তো দেখুন আমাদের কিন্তু মোটামুটি এরকম কাজ। এখন যদি আপনি চান যে পুরো কাজের মধ্যে যে কোনো একটা পার্পল কালার ইউজ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এই পার্পল কালার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন একদম পার্সেন্টেজ আকারে। তো এই পার্সেন্টেজ আকারে ব্যবহারের জন্য আমরা একদম নিচে আকারে দেই। দেওয়ার পর এটাকে আমরা জাস্ট এই অরেঞ্জ কালারটাকে আমরা পার্সেন্টেজ কালার হিসেবে ব্যবহার করব। এখান থেকে যদি আমি এখান থেকে কমিয়ে দিই, দেখুন একদম জাস্ট 10%, ধরুন আমি 10% দিয়ে দিলাম। তো 10%-এ আমার এই কালারটা হয়ে গেল। তো ঠিক এভাবে কিন্তু আমাদের মেইনলি
এই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনগুলো করা হয়। আর সব থেকে পপুলারিটি এবং খুব সুন্দর সাইজ আছে এটা 1080 1080। তো অবশ্যই আপনারা 1080 1080তে 1080 গুণন 1080 পিক্সেল সাইজ PIXEL এই সাইজে কাজটা করবেন, তাহলে আপনার কিন্তু সম্পূর্ণ সাইজটাই আপনার শো হবে আপনার মোবাইল ডিসপ্লে, যেহেতু আপনার স্কোয়ার সাইজ এবং ল্যান্ড পোর্ট্রেট সাইজ হিসেবে দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আপনাকে এই সাইজগুলো অবলম্বন করতে হবে, তাহলে অবশ্যই আপনার ডিজাইনটা সম্পূর্ণরূপে প্রিভিউ দেখা যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো পরিশেষে আমি জানাচ্ছি, যারা আমার এই চ্যানেলে অ্যাক্টিভ না অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।